হ্যালো ফ্রেন্ডস, তোমরাকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে এই ভিডিও টপিক হচ্ছে যে 2025-এর যে এসএসসি জিডি ফিজিক্যাল হলো, আর ফিজিক্যালে যে যে সমস্ত ভাই দাদা বোন দিদিরা মানে ডিসকোয়ালিফাই হয়ে গেছো, এটা না যে তোমরা মেহনত করো না, ঠিক আছে? তো আজকে এই টপিক সম্বন্ধে কথা হবে। এটা আমার বন্ধু, আর আমাদের ফিজিক্যাল ছিল এসএসবি ক্যাম্প রানীরাঙ্গাতে 21 তারিখে। আর 20 তারিখ রাতে যা বৃষ্টি হয়েছে, এসএসবি ক্যাম্পে যারা ছিল তারাই জানে সেই বৃষ্টিটা কী ভয়ানক ছিল। তো ব্যাড লাকের জন্য আমার বন্ধু 2 সেকেন্ডের জন্য ফেল হয়ে গেছে ফিজিক্যালে। তো এটা না যে সে মেহনত করেন, ঠিক আছে, সবাই মেহনত করেছে, যারা পাস করেছে ওরাও মেহনত করেছে, যারা ফেল হয়েছে ফিজিক্যালে ওরাও মেহনত করেছে, কিন্তু একটু মানে 2 সেকেন্ডে ফেল হয়েছে সবাই। তো ওটা ব্যাড লাক বললেই চলে। তো তোমরাকে একটাই মেসেজ দেবো যে সামনে অনেক ভ্যাকান্সি আসছে, আবার 1-1.5 মাস পর ভ্যাকান্সিটা মানে ফর্ম ফিল আপ হবে। আর ফেব্রুয়ারি লাস্ট উইক এক্সাম হবে, মিনিমাম ধরে চলো 5 মাস টাইম আছে। 5 মাস এফিসিয়েন্ট, মানে 5 মাস অনেক টাইম আমাদের কাছে, ঠিক আছে? তো আমি পাস করেছি, আমার বন্ধু ব্যাড লাকের জন্য ফেল হয়ে গেছে। তোমরা অনেকজন পাস করেছো, আবার অনেকজন ফেল করেছো, ঠিক আছে? তো যারা পাস করেছো তাদের জন্য বেস্ট মানে কংগ্রাচুলেশন। যারা মানে ফিজিক্যাল কোয়ালিফাই হওনি, তো তোমাকে একটাই বলবো যে পড়াশোনা কন্টিনিউ রাখো, কারণ যেটা হওয়ার হয়ে গেছে। আর সামনে যেটা আসছে ভ্যাকান্সি, ওটা যদি মিক্স হয় তাহলে অনেক পিছিয়ে যাবে, ঠিক আছে? আর আমিও অনেকবার এগুলো মানে মুখোমুখি করেছি, ঠিক আছে? আমি সামনে বার ম্যাট থেকে বাদ পড়েছিলাম। তো বুঝতে পারছো তো, আমার বন্ধু কিছু বলবে, ঠিক আছে? ওকে জিজ্ঞেস করো যে কী হয়েছিল ওর সাথে। বলছিলাম যে তুমি বর্তমানে কী করছো এখন? আবারও নতুন করে এসএসসির প্রিপারেশন করছি। আর তো তুমি যে ধরো সেই দিন রান মানে তোমার হয়নি কমপ্লিট, তো তারপরে তোমার মানে মুড কেমন ছিল, এখন কেমন আছে? সেদিন আমার রান কমপ্লিট হয়নি, মানে 2 সেকেন্ডের জন্য আমি রান থেকে বেরিয়ে গেছিলাম। তো মন তো খারাপ করবে স্বাভাবিক, খুব কষ্ট করে পড়েছিলাম, নাম্বারও ভালো এসেছিল। তো নাম্বার কত ছিল? নাম্বার 103.10 ছিল। হ্যাঁ, এটা আমার ফ্রেন্ডের পড়ার জায়গা। তো সে তার পড়ার জায়গার সামনে কি লিখে রেখেছে দেখো, লিখে রেখেছে যে 21শে আগস্ট সেকেন্ড ব্যাচে ছিল রানটা। তো ব্ল্যাক ডে ফর মাই লাইফ, মানে তার ব্ল্যাক ডে, ওটা তার সে লিখে রেখেছে, কারণ 21শে আগস্ট তার রান ছিল, আর ওটা আর ব্ল্যাক ডে, মানে ওই দিন সে রানে ফেল করেছিল, ঠিক আছে? তারপরে এখানে লেখা আছে দেখো, আমাদের রান স্টার্ট হয়েছিল, আমিও তার সাথে ছিলাম। সেকেন্ড ব্যাচে স্টার্ট হয়েছিল 10:58 এত সেকেন্ডে, আর ফিনিশিং টাইম 11:22 এত সেকেন্ড। নিট টাইম 24 মিনিট 2 সেকেন্ড, 9 ল্যাপস, মানে এসএসবি ক্যাম্পে 9 রাউন্ড মারতে হচ্ছিল। সব ঠিকঠাক ছিল, কিন্তু এই 2 সেকেন্ডের জন্যই অনেক কিছু খারাপ হয়ে গেছে। তো আবার সে স্টাডি করেছে, দেখো যে রিজনিংয়ের কোডিং ডিকোডিংয়ের টেবিল লেখা আছে, এখানে তোমার পার্সেন্টেজের পুরো লেখা আছে। তো বাকি দেখো, ওর কাছ থেকে শুনো কি বলছে ওই। তো তোমরা তো দেখলা পুরা পিছনে যেগুলো আমি ভিডিওতে বললাম। তো আমার ফ্রেন্ড কাছে বাকি টিপসগুলো দেখো, বা আমার ফ্রেন্ড কি বলছে বাকি কথাগুলো শুনো। তো তুমি যে সমস্ত ভাই আর দিদিরা বা বোনেরা বা দাদারা রানে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, বা সামনে আবার এই যাচ্ছে যাদের, তো তাদেরকে কি একটু ইনফরমেশন দিবা বা বলবা? দেখো আর কি বলবো, আমি আমার প্রথমবার ছিল এটা এক্সামের নাম্বারও ভালো এসেছিলো, রানের জন্য খুব হার্ড ওয়ার্ক করেছিলাম, কিন্তু 2 সেকেন্ডে বাদ চলে গেছে, সেটা আর তো ওটা তো আর শোক মানে হবে না। তো দ্বিতীয়বার আবারও আমি পড়াশোনা স্টার্ট করেছি, কারণ আমার 5 মাস পরে আবার পরীক্ষা আছে। এবার ওটা নিয়ে যদি আমি ফেল করে, সেটা নিয়ে যদি আমার মন খারাপ করে বসে থাকি, সেটাতে তো আর হবে না। আমি 2-3 দিন আমার মন খারাপ করেছি, ওটা স্বাভাবিক। তারপর আমি নিজেকে আবার গুছিয়ে তৈরি করেছি পড়াশোনার জন্যে, তো আবার পড়ছি আমি। তো আমি সবাইকে বলতে চাইছি এটাই যে যারা পাস করে আসো, আমার দাদিরা সবাই, তো পাস করে আসো, আমি চাইবো যে সবাই যেন মেডিকেল ক্লিয়ার করে বেরিয়ে যাও, কারণ এই রানে ফেল করার কি কষ্ট সেটা আমি অনুভব করেছি। আমি এখন পর্যন্ত তো মেডেল যাইনি, আমার তো প্রথমবার ছিল। তো তোমরা সবাই, আশা করছি সবাই বেরিয়ে যাওয়া, ইনশাআল্লাহ, কেউ ঘাবড়াবা না। আর যারা আমার মতোই আসো, অনেকে যারা মাঠে ফেল করেছো বা স্কোর কম আছে বা নতুন ক্যান্ডিডেট, হ্যাঁ, তো ওরা মানে মন খারাপ করে বসো না, আর মাত্র 5টা মাস টাইম আছে। দেখো এই 5 মাসে অনেক কিছুই পারা যাবে। তো তোমরা উঠে দাঁড়াও, আবার নতুন করে পড়াশোনা চালু করো, নিজেকে টাইম দাও, দেখবা ইনশাল্লাহ পরের বার সবাই ভালো পরীক্ষা দিবা, মাঠের জন্য হার্ডওয়ার্ক করো, সব কিছু ঠিক হবে। তো বেস্ট অফ লাক ভাইরা। তো শুনলে আমার বন্ধু কি বললো, ওরা এখন জোশে আছে, নেক্সটের জন্য রেডি হচ্ছে, ঠিক আছে? যেটা হওয়ার হয়ে গেছে আর ওটা ফিরে পাওয়া যাবে না। তো তোমাদেরকেও বলবো, যেটা হওয়ার হয়ে গেছে ওটা নিয়ে বেশি ভাবিও না, কারণ নেক্সট 5 মাস নিজেকে টাইম দাও, আবার স্কোর উঠাও।
আর ফিজিক্যালের জন্য আবার মেহনত করবা পরে, কিন্তু এখন মেন এক্সাম, সামনে এক্সাম। আর এক্সামটা ইম্পর্টেন্ট, এখন কম্পিটিশান দিন দিন বাড়ছে, একটা ভ্যাকান্সি মিস মানে অনেক কম্পিটিশান বাড়ছে, ঠিক আছে। কারণ আমায় মানে বলতে হয় না, আমি 3বার এসএসসি জিডি দিয়েছি, ঠিক আছে। তো মানে দিন দিন যে কম্পিটিশান বাড়ছে আমি সেটা বুঝতে পারছি। আমি কোনো কারণে হচ্ছে না, আমার মেডিকেল সামনেবার আমি মেডিকেল ফিট ছিলাম, রান পাস করেছিলাম, স্কোর কম ছিল, তার জন্য মেরিট লিস্ট থেকে বাদ পড়েছি। আর এবার স্কোর ঠিকঠাক আছে, তো সামনে মেডিকেল আছে, ভয় লাগছে, দেখা যাক কী হয়। তো যেটা হওয়ার ওটা হবে, হয়তো আমি টেনশন নিই না বা বেশি ভাবি না, কারণ যেটা হওয়ার ওপরবেলা যেটা চাইবে ওটাই হবে। তো নিজের কাজ করে যাচ্ছি, হার্ডওয়ার্ক প্লাস তোমার সাথে তো কথা বলতে থাকছি। তোমাকে একটাই বলবো যে যারা মেডিকেলে যাদের স্কোর ভালো আছে, তো তোমরাকে বলবো মেডিকেলের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিকঠাক খাওয়া দাওয়া খাও, বাইকটা ঠিকঠাক চালাবা কম চালাবা, সাবধানে চালাবা। আর মেডিকেল সম্বন্ধে আমি একটা পুরো ডিটেলস মানে ভিডিও বানাবো, আমার এক্সপিরিয়েন্স যতগুলো আছে মেডিকেলের, যেহেতু আমি আগেরবার মেডিকেল পাস করেছিলাম। আর যারা নতুন এসএসসি জিডি প্রিপারেশন করবা তাদের জন্য আমি একটা ভিডিও বানাবো। তোমরা কমেন্টে যদি চাও তাহলে কমেন্টে জানাবা, মানে কী সম্বন্ধে ভিডিও চাও, আমি পুরো ভিডিও বানিয়ে দেবো। আর যাদের বললে আমার বন্ধু যে যারা ডিসকোয়ালিফাই হয়ে গেছো বা রান পাস করতে পারি, ডিমোটিভেট হয়ে না, নিজের উপর বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হবে, আস্তে আস্তে সব কিছু হবে, একদিনে হবে না কিন্তু একদিন হবে, ঠিক আছে। তো তো ভিডিওটা সবাইকে শেয়ার করবা, যদি বন্ধুবান্ধব যারা ডিমোটিভেট বা ডিপ্রেশনে আছে। ডিপ্রেশন বলতে কিছু না, একটা লাইফের পার্ট, এটা বুঝলা, লাইফে হতে থাকে অনেক কিছু, সেটা মেনে নিতে হবে। এবার ওটা মানিয়ে নিতে পারলেই ভালো, আর না মানাতে পারলে অনেক মানে আরও তুমি পিছিয়ে যাওয়া। সুতরাং প্রিপারেশন স্টার্ট করো। আর বাকি কমেন্টে জানাবা যে সমস্ত মানে যে টপিকে ভিডিও বানাবা, পড়াশোনার ক্ষেত্রে কোন মানে কীভাবে ফলো করতে হয়, কোন চ্যানেল, ইউটিউব বা অফলাইন অনলাইন কোন বেস্ট, মানে কীভাবে ফলো করতে হয় পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো আপডেট চাও আমাকে বলবো, আমি ঠিকঠাক ভিডিও বানিয়ে দেবো, কীভাবে পড়তে হয়, কীভাবে মক টেস্ট দিতে হয়, আমি ঠিকঠাক, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এসএসসি মানে জিডি এক্সামের, ঠিক আছে, আমি পুরো বলে দেবো। তো তোমরা একটাই বলবো, টাইম নষ্ট করি না, পড়তে বসো, নিজের উপরে বিশ্বাস রাখো, আর 5 মাস নিজেকে টাইম দাও, সব ঠিক হয়ে যাবে, উপরবেলা সব দেখছে, ঠিক আছে, কে মেহনত করছে না করছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবা, লাইক করবা, সাবস্ক্রাইব, কী বলছো, সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছা, ঠিক আছে। আর আমার চ্যানেলে কোনো মানে মিথ্যা কোনো ফেক কথা পাবো না, ঠিক আছে, মানে লিগাল, আমি একজন এসএসসি ক্যান্ডিডেট, আমি সব বুঝি তোমাদের মনের কথা, আর আমি তো ঠিক আছে। বাই বাই, ভালো থাকো, তো বাই ভাই, ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।